দিচ্ছে না, সেজন্য প্রকাশ করেন ক্ষোভ। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপেও তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় ছিলেন। কিন্তু পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে তা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর রাজি হন পদত্যাগে। যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা শাহবাগ থেকে গণভবনের পথে। দেরি করলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ৪৫ মিনিট। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন তিনি। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে জানা যায় এ তথ্য। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন চলতি বছরের ১১ জানুয়ারি। তবে ক্ষমতা গ্রহণের ৭ মাসের মাথায়